স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এ সময় প্রসঙ্গক্রমে আবারও ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে কথা বলেন ট্রাম্প। জানান, যুক্তরাষ্ট্রই নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাত থামিয়েছে, আর সেটি করা হয়েছে বাণিজ্যিক উপায়ে। ট্রাম্প দাবি করেন, অপারেশন সিঁদুরের পর নিয়ন্ত্রণ রেখায় যখন গোলাগুলি চলছে তখন ভারত পাকিস্তানকে সরাসরি যুদ্ধ বন্ধের তাগিদ দেন তিনি। ট্রাম্প আরও বলেন, পরিস্থিতি অনেক খারাপ হলে দুপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। শেষ পর্যন্ত মার্কিন চাপে সংঘাত বন্ধ হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি না আসলেও পাকিস্তান ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পাকিস্তানিদের একটি বড় অংশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে এক জরিপে উঠে এসেছে। গ্যালাপ পাকিস্তানের সাম্প্রতিক জরিপ বলছে 48% নাগরিক ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পক্ষে। অন্যদিকে 44% শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এবং 40% সাংস্কৃতিক বিনিময়ে আগ্রহী। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, সংকটপূর্ণ ইস্যুগুলো নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় সৌদি আরব হতে পারে নিরপেক্ষ মঞ্চ। রিয়াদে দুই দেশ সমঝোতায় যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নয়াদিল্লি ইসলামাবাদ আলোচনায় কাশ্মীর, পানি বন্টন চুক্তি, সন্ত্রাসবাদ ও বাণিজ্য মূল এজেন্ডা হিসেবে থাকবে বলে জানান শাহবাজ শরীফ। যদিও বৈঠক কবে হতে পারে তা এখনও জানা যায়নি। এর মধ্যেই বৃহস্পতিবার রেলওয়ে প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের রাজস্থানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর প্রসঙ্গ টেনে মোদী বলেন, 22 এপ্রিল পেহেলগামের ঘটনায় 22 মিনিটে সন্ত্রাসীদের জবাব দেয়া হয়েছে। भारतीयों के खून से खेलना पाकिस्तान को महंगा पड़ेगा। গুলি চলেছে পেহেলগামে, কিন্তু 140 কোটি মানুষের বুক ঝাঁঝরা হয়েছে। পুরো দুনিয়া ও আমাদের শত্রুরা দেখেছে সিঁদুর যখন বারুদে রূপ নেয় তখন আসলে কি হয়। ভারী কিমত চুকানি পড়েগি। ভারতের জনগণ ও সেনারা একাট্টা হয়ে সন্ত্রাসীদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সংকল্প করে বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। পাকিস্তান কি অর্থব্যবস্থা চুকায়েগি। রাইসা জান্নাত, সময় সংবাদ।